নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি তোমাদেরকে ফুলকপির প্যাটিস বানিয়ে দেখাবো। তো একঘেয়ে ফুলকপি খেতে ভালো না লাগলে এইভাবে প্যাটিস বানিয়ে বাড়িতে খাবে, আশা করি সবারই ভালো লাগবে। তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে অরিত্র এসছে। অরিত্র কী খাচ্ছিস রে? চিনি? চিনিটা সব খেয়ে নিচ্ছিস? খাবে। আমি প্যাটিসের জন্য প্রথমে ময়দা মেখে নেব। আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দা দেব নুন, 2 চামচ মতো সাদা তেল, অল্প একটু চিনি, শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। আমরা যেরকম রুটি লুচি ডো বানাই সেইভাবে বানিয়ে নিতে হবে। ময়দা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। উনানটা জ্বেলে নেব। উনানে কড়াই বসিয়ে দেব। এবার আমি পুরটা রেডি করে নেব। তার জন্য দেবো কড়াই 2 চামচ মতো সর্ষের তেল। তেলে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, হালকা করে ভেজে নেব। চিনি খাওয়া হয়ে গেছে। এবার নারকেল কোড়া খাচ্ছে। নারকেল ভালো, খুব ভালো। হালকা করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দেবো গ্রেট করা ফুলকপি। এখানে আমি 1 বাটি নিয়েছি। এবার দেবো নারকেল কোড়া। এবার দেবো গুঁড়ো মশলা। আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ম্যাগি মশলা আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার দেবো লঙ্কা কুচি, অল্প একটু জল দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন। এইভাবে কিছুক্ষণ নেড়ে শুকনো করে নেব যাতে রসটা সব মরে যায়। পুরটা হয়ে গেছে। এই যে শুকনো শুকনো ভাব হয়ে গেছে, জলটা সব মরে গেছে। সব শেষে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেবো? তুই দিতে পারবি রান্নাতে ধনে পাতা কুচি? বেশ, কাল থেকে আমার রান্নাটা করে দিবি। হ্যাঁ, কেন? হয়তো কিন্তু আমার খুব কথা নকল করে। হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার আমি ময়দার ঢাকনাটা খুলে দেব আর একটু ময়দাটা মেখে নেব। এবার ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো সব গোল গোল করে নেব, গোল গোল। ওইগুলো একটু এইভাবে লম্বা করে নেব, দিয়ে শুকনো ময়দা দিয়ে বেলে নেব। বেলাটা ঠিক এইভাবে লম্বা করে বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, নাহলে ভাজার সময় কাঁচা থেকে যাবে। এবার আমি এইভাবে একটু বেলে নেব। একটা বেলা হয়ে গেছে, বাকিগুলো ওইভাবেই বেলে নেব।
কি আসছে না? বাচ্চারা আসছে না? বাচ্চা চলে আসবে এখন, এরা বাচ্চারা এক্ষুনি চলে আসবে। কি আমি সবগুলো এইভাবে বেলে নেব। আমি সবগুলো এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি একটা করে নেব আর এই চাকতির উপরে রাখবো, আর এই লম্বা করে এইভাবে পুর দিয়ে দেবো। এবার আঙুলে করে একটু জল নেব, দিয়ে এইভাবে লাগিয়ে দেবো চারিপাশ। আরে এবার আমি এইভাবে ভাঁজ করে দেব, আবার এদিক থেকে ভাঁজ করে দেব, আবার আমি এইভাবে ভাঁজ করে দেব। এবার আমি এইভাবে রোল করে নেব। এবারে এইভাবে জল দিয়ে দেবো, ভালো করে মুখটা বন্ধ করে দেব। তা বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আমি এগুলো একটু এইভাবে একটু ছাড়িয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে একটা হয়ে গেল। তোমাদের সুবিধার জন্য আর একটা দেখিয়ে দিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ, তোমরা যদি একটু ভালো করে ফলো করো তাহলে সবাই বানাতে পারবে। আমি বাকিগুলো সব একইভাবে করে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, এবার ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে দেবো সাদা তেল। আর তো আজকে আমার সব কথাগুলো নকল করেছে, আর তোকে নিয়ে আসবো না, দেখবি ভিডিও করতে। তেল আমি হালকা গরম করে নেব। এবার আমি তেলে দিয়ে দেবো ভাজার সময় জোরে জাল দেবো না, আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো। উপর দিয়ে এইভাবে তেল দিয়ে দেবো, হাত দেয় না। এবার আমি উল্টে দেবো।
বন্ধুরা দুই দিকে দেখতে দারুণ লাগছে। এই পিঠ ওপিঠ, এই যে এই পিঠটা কত সুন্দর লাগছে, এই পিঠটাও কত সুন্দর লাগছে। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। চরিত্র কখন থেকে খাবে খাবে করছে, তাই না? এগুলো আগে ভাজা, এগুলো ঠান্ডা হয়ে গেছে না, গরম নেই না, দেখো দাঁড়া না না। তা বন্ধুরা সত্যি দেখতে দারুণ লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আর এই যে ভিতরটা, কেমন হয়েছে অর্থ? এটা ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ লাগছে। যতই লেয়ারগুলো খোলা আছে তত পুরে ঠাসা, একদম সব পুরে ভরা আছে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।